প্রচণ্ড শীত এখন পড়তেছে না? এই প্রচণ্ড শীতের রাতে স্ত্রীর সাথে যেভাবে থাকলে আমার আল্লাহ খুশি হন। মনে রাখতে হবে, এই পৃথিবীতে যত বন্ধু বান্ধব আপনি দেখেন, যত আপনজন আপনি দেখেন, যত ফ্রেন্ডশিপ আপনি দেখেন, স্বামী আর স্ত্রীর মাঝে যে বন্ধুত্ব, যে ফ্রেন্ড, এই পৃথিবীতে যত বন্ধু আপনি দেখেন, এটা হচ্ছে পুত পবিত্র ফ্রেন্ড। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষেরা, জানো তোমাদের কাছে হীরা মণি মুক্তা স্বর্ণ গহনা দামি, কিন্তু আল্লাহ পাক বলেন, হে পুরুষ, তোমার জন্য এই পৃথিবীতে সবচাইতে দামি সম্পদ হিসাবে আমি আল্লাহ দান করেছি তোমার স্ত্রীকে। স্ত্রী হচ্ছে স্বর্ণ গহনা হীরা মণি মুক্তার চাইতে তোমার কাছে অনেক দামি, আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। আর আজকে আমরা টাকার কাছে স্ত্রীকে তুলনা করি, জিনিসের সাথে স্ত্রীকে তুলনা করি। মনে রাখতে হবে বাবা, এটা কখনো আপনি করবেন না, এই কাজটা কখনো আপনি করবেন না। আপনি আপনার স্ত্রীকে সম্মান করবেন, আপনি আপনার স্ত্রীকে পর্যাপ্ত পরিমাণের ভালোবাসা দিবেন। মনে রাখতে হবে, ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়, আর ভালোবাসা না দিলে ভালোবাসা পাওয়া যায় না। আপনি যদি আপনার স্ত্রীকে মন উজাড় করে ভালোবাসেন, মোহাব্বত করেন, আপনার স্ত্রী অসুস্থ হয়ে গেলে যখন অসুস্থ স্ত্রীর পাশে যখন আপনি থাকবেন, একটা স্ত্রী যখন অসুস্থ হয়ে যায়, আপনি তাকে কার কাছে নেন? ডাক্তারের কাছে নেন। হ্যাঁ বাবা শুনেন, টাকা পয়সা দিয়া সব কিছুর সমস্যার সমাধান হয় না। অসুস্থ স্ত্রীর পাশে যদি আপনি থাকেন, আপনার স্ত্রী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে, অর্ধেক সুস্থ হয়ে যাবে আপনি পাশে থাকলে। আপনি টাকা পাঠিয়ে দিয়েছেন, বলতেছেন ভালো মানের ডাক্তার দেখাও, কিন্তু আপনি তার পাশে নাই, আপনার স্ত্রীর কাছে একটা মনটা একটা দুর্বলতা কাজ করবে। আর আপনি যখন তার পাশে থাকবেন, তার একটা ভরসা কাজ করবে, আমার স্বামী আমার পাশে আছে, আমার কিচ্ছু হবে না, আলহামদুলিল্লাহ। এ আল্লাহ তাআলার বান্দা শোনো, আপনার স্ত্রী যখন অসুস্থ হয়ে যাবে, অসুস্থ স্ত্রীর পাশে যখন আপনি যখন দাঁড়াবেন, আপনি যখন তার পাশে যখন থাকবেন, এ বন্ধু, আপনার স্ত্রী যতই অসুস্থ হোক না কেন, দেখবেন আপনার স্ত্রী অর্ধেক সুস্থ হয়ে গেছে। মানে হলো, আপনি যখন তাকে আশ্বাস দিবেন, আপনি যখন তাকে ভরসা দিবেন, ও আমার প্রাণীর স্ত্রী, তোমার কিছুই হবে না, তোমার কিছুই হবে না, আমি তো তোমার পাশেই আছি। দেখবেন আপনার স্ত্রী যত কঠিন রোগাক্রান্ত হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্ত্রীকে পরিপূর্ণ সেবা দান করে দিবেন। ও বন্ধু আমার, আপনি যখন আপনার স্ত্রীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন, বন্ধু আমার, অসুস্থ হয়ে গেলে তার পাশে যখন আপনি দাঁড়াবেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসমকে আমি বলি বাবারে, আপনিও যখন অসুস্থ হয়ে যাবেন, তখন দেখবেন আপনার স্ত্রী আপনার সেবা করার জন্য পাগল পারা হয়ে যাবে। ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, আর ভালোবাসবেন না, ভালোবাসা আপনি পাবেন না। মনে রাখতে হবে, শীতের রাতে স্ত্রীর সাথে কিভাবে থাকবেন, সেই নিয়মটা আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। একই কম্বলের নিচে যখন দুইজন যখন ঘুমাবেন, আল্লাহ পাক আপনাদের দুইজনের আমল নামার ভিতরে আমার আল্লাহ নেক লিপিবদ্ধ করে দিবেন। স্বামী স্ত্রী একই বালিশে ঘুমাবেন। এই সিক্রেট প্রশ্নগুলা মহিলারা আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেন, এ আম্মাদের আয়েশা, আচ্ছা বলেন তো রাসূলের চরিত্র কেমন? দেখেন মা আয়েশা স্বামীর ব্যাপারে কেমন ডকুমেন্ট দিয়েছেন, কেমন দলিল দিয়েছেন, কেমন প্রমাণ দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত মহিলাদের জন্য একটা শিক্ষা নিয়ে একটা প্রশ্ন। একজন গ্রাম্য মহিলা আম্মাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, হে আল্লাহর রাসূলের স্ত্রী, আপনার স্বামী তো পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, আল্লাহর পরে যার সম্মান, আল্লাহর পরে যার মর্যাদা, আয়েশা আপনি বলেন তো রাসূলের চরিত্র কেমন? আম্মাদের আয়েশা বলেন, মা গো, ও মা, আপনার ঘরে কি কোরআন শরীফ নেই? হ্যাঁ, আমার ঘরে তো কোরআন শরীফ আছে। কোরআন শরীফ যেমন পবিত্র, আল্লাহর হাবিবের চরিত্র তেমন পবিত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে বাবা, আপনি আপনার স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমাবেন, একই বালিশে মাথা রেখে ঘুমাবেন, প্রচন্ড শীতে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমাবেন, এটা তো জায়েজ, এটা তো হালাল। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হে পুরুষ, তুমি পৃথিবীতে সবচাইতে দামি এবং উত্তম ব্যবহার করবা তুমি তোমার স্ত্রীর সাথে।
আর আজকে আমাদের স্বভাবটা কি জানেন? স্ত্রীকে ঘরের কাজের বুয়া মনে করি, সবচাইতে বাজে ব্যবহার তার সাথে আমরা করি। আর বাহিরে বন্ধু বান্ধবের সাথে সুন্দর, আরে বাবা কথা বললে মুচকি হাসি দিয়ে কথা বলি। না না, এটা করবেন না। মনে রাখতে হবে, আল্লাহর নবী বলেছেন, হে সাহাবীরা, তোমরা মনে করেছো ওই পুরুষটার ব্যবহার দেখে তোমরা মুগ্ধ হয়েছো, ওই পুরুষটা কথা বললে হাসি মুখে কথা বলে, বাহিরে কোনো ব্যক্তির সাথে কথা বললে মুচকি হাসি দিয়ে কথা বলে, তোমরা তার প্রশংসা করো। কিন্তু না না, এ প্রশংসার যোগ্য না। ওই পুরুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ দামি, যেই পুরুষ তার স্ত্রীর কাছে দামি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন অনেক কুলাঙ্গার পুরুষ আছে, আপনি দেখবেন স্ত্রীর সাথে সবচাইতে বাজে ব্যবহার করে, দুর্ব্যবহার করে, এমনকি কথায় কথায় তাকে আঘাত করে। ওই পুরুষটা যখন আবার ঘর থেকে যখন বের হয়ে যায়, তখন দেখবেন মানুষের সাথে কত সুন্দর করে কথা বলে, মানুষ তার প্রশংসা করে। না রে বাবা, না না, দুনিয়ার সকল মানুষ যদি তোমার প্রশংসা করে, তোমার স্ত্রী যদি না করে, এটার নামই হচ্ছে আদালত। এটাই আমার আল্লাহ বিচার করবেন। এই বিচারের সিদ্ধান্তটা আমার আল্লাহ আপনার স্ত্রীর কাছ থেকে নিবে। আপনি ভালো নাকি খারাপ, এটা আপনার এলাকার কোনো মেম্বার, চেয়ারম্যানকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন না, আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন। বাবারে, এখনো সময় আছে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করুন। শীতের রাতে স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমাবেন, এমনকি একই বালিশে ঘুমাবেন, একজন অপরজনকে খাওয়াইয়ে দিবেন, এবং স্ত্রীকে নিয়ে সফর করবেন, বিভিন্ন জায়গা পরিদর্শন করবেন। এটাও সুন্নাহ। আমার রাসূল এমনটা করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।